স্বাধীন সুলতানি আমলে আমাদের এই বাংলা এশিয়ার শিল্প বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। মধ্যযুগে নৌ বাণিজ্যে বিশ্বের অন্যতম পরাশক্তি পর্তুগিজরা পর্যন্ত বাংলার বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দেখে বিস্মিত হয়েছিলেন। সে সময় বাংলার উৎপাদিত পণ্য যেত তুরস্ক, সিরিয়া, আরব, পারস্য, ইথিওপিয়া ইত্যাদি নানা দেশে। শিল্প বাণিজ্যের পাশাপাশি সে সময় বৃদ্ধি পেয়েছিল বাংলার কৃষি জমির পরিমাণও। 14 শতকের মাঝামাঝি চীনা এক পর্যটক বাংলার সমৃদ্ধি সশক্তে দেখে মন্তব্য করেছিলেন, বাংলার মানুষের সুখ ও সমৃদ্ধির মূলে রয়েছে কৃষি ও বাণিজ্যের প্রতি তাদের অনুরাগ। 16 শতকের গোড়ার দিকে হোসেন শাহী আমলে পর্তুগিজ পর্যটক ভারতেমা গৌড় নগরীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, গৌড় তার দেখা পৃথিবীর অন্যতম সুন্দর এক নগরী, যেখানকার মতো ধনী ব্যবসায়ী তিনি আর পৃথিবীর কোথাও দেখেননি। আমরা যে সোনার বাংলার কথা বলে থাকি তা আসলে প্রথম বাস্তব রূপ পায় এই স্বাধীন সুলতানি আমলে। আজ আমরা কি সেই ঐতিহ্য ধরে রাখতে পেরেছি?